আমরা আছি নিঝুম দ্বীপের পশ্চিম বিচে। এখানে দেখতে পেলাম একটি তাঁবু টানানো আছে এবং কয়েকজন তরুণ এখানে আছে। তো আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, এরা কোথা থেকে আসছে। এই তাঁবুটা আপনাদের? হ্যাঁ আমাদের। কি নাম আপনার? মিরাজ। মিরাজ। আপনারা কতজন আসছেন? আমরা 3 জন আসছি। 3 জন? 3 জন কি বন্ধু? 3 জন এই বড় ভাই আমার ফ্রেন্ড, 3 জনই আমার ভাই ব্রাদার আর কি। আচ্ছা, ভাই ব্রাদার। কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, এমন কি মাঝে মাঝে আসেন? যখনই সময় পাই, যখন ফ্রি টাইম পাই তখনই বের হয়ে যাই আর কি। এখানে কবে আসছেন? এখানে আসছি পরশুদিন ছিলাম মনপুরাতে, মনপুরা থেকে আর কি এই জায়গাতে আসা। কেন আসছেন? এই তো ঘোরাঘুরির উদ্দেশ্যে, বরং আল্লাহ তাআলা তো বলছে ইবাদতের পরে তোমরা জ্ঞানার্জনের জন্য বেরিয়ে যাও। তো ঘোরাঘুরির উদ্দেশ্যে মূলত আসা আর কি। প্রকৃতি প্লাস মানুষের জীবন যাপন। আচ্ছা, প্রকৃতি উপভোগ করতে আসছেন। প্রকৃতি উপভোগ করাটাই ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা আচ্ছা, এই তাঁবু বাস কেমন লাগে আপনাদের? বিশেষ করে তাঁবু বাস জিনিসটা অবশ্যই ভালো লাগে, কারণ রাত্রেবেলা একটা নির্জন একটা জায়গার মধ্যে, প্লাস সামনে সমুদ্র আছে, জাগ্রত, সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি আর কি। ভালো। এই যে আপনারা 3 জন আসছেন, আপনাদের খাওয়া দাওয়া, গোসল করা, এগুলো কিভাবে হবে? মানে নিতে হয় আসলে। যেমন আসলে এই যে সামনে আমাদের কল আছে, ওইখান থেকে আমরা গোসল করে আসি। আর খাবারের বিষয়টা হচ্ছে ওরা আমাদের ওইদিকে বাজার হোটেল আছে, ওইদিকে খাইয়ে আসি। আর প্লাস রাত্রে আসলে বারবিকিউ করার একটা প্ল্যান আছে। বারবিকিউ করবেন? প্ল্যান। কি বারবিকিউ করবেন? মুরগি বারবিকিউ করার প্ল্যান আছে। আর যদি ওই বাজেট ডিপেন্ড অন সিচুয়েশন এন্ড মানি। কখন করবেন? আমরা ওই সময় চলে আসবো। আপনারা ইনভাইটেড। আচ্ছা, বারবিকিউটা কোথায় করবেন একটু বলেন তো? মানে এখানে আগুনটা তো অবশ্যই একটু দূরে ধরাইতে হইব। আর আমাদের কাছে আছে, এই ইনস্ট্রুমেন্ট আছে কিছু, ওইগুলো ইউজ করবো আর কি। আর তেল কিনে আনতে হবে ওই জায়গা থেকে, প্লাস মাংস আর কি মশলা আমাদের কাছেই আছে। এবং মুরগি কাটা ছিল, এগুলো আপনারাই করবেন? অবশ্যই অবশ্যই। আপনারা কি এরকম মাঝে মাঝেই বের হয়ে যান? প্রায় সবই বেরিয়ে যাই যখনই ফ্রি টাইম পাই। ঠিক আছে, কলেজের ভেকেশন বলেন আর অন্যান্য অফিসের ছুটি বলেন, সময় পাই তখনই বেরিয়ে যাই। কোনো নির্দিষ্ট কোনো নেই আর কি, রুলস অ্যান্ড রেগুলেশন নাই। এমন একটা ট্যুরে কেমন খরচ হয়? 3 জন আসছি, আমাদের তো 3 থেকে 4,000 টাকার মতো খরচ হয়েছে আর কি। মানে এর মধ্যে থাকা খাওয়া সব? হ্যাঁ, সবকিছু আর কি। এটা মানে নিতে হয় আর কি। আচ্ছা, 4,000 টাকায় কয়দিন খরচ হবে? এটা মনে হইতে পারে, আসলে ভুল বলতেছে, মজা করতেছে আসলে না। 4,000 টাকায় আমরা 3 থেকে 4 দিন হয়ে গেছে। 4,000 টাকায় 3,000 টাকা খরচ হয়েছে অলমোস্ট। ঠিক আছে, আরও দেখি ভবিষ্যতে কী করা যায়। ইন ফিউচার আর 2 দিন আছে, প্ল্যান আছে 2 দিন কী করা যায়। আচ্ছা, এই যে আপনারা বললেন যে সময় পেলেই ঘুরতে চলে আসেন, মানে নিরাপত্তার অভাব বোধ করেন কখনো? না, আমরা তো মানুষের নিরাপত্তা দিই। আমি কিসের নিরাপত্তা? ও, ভালো বলছেন যে আমরাই তো মানুষের নিরাপত্তা দিই। আসলে কি ধরনের নিরাপত্তা দেন? আমরা মানুষের নিরাপত্তা দিই। যেমন আমরা ঢাকা শহরে থাকি, আমরা তো আর কোনো নিরাপত্তার অভাব বোধ করি না কোনো সময়। আর বাইরে গেলে আমাদের কনফিডেন্স অল টাইম হাই থাকে, যার কারণে নিরাপত্তা জিনিসটা আমরা অভাব বোধ করি না আর কি। এই যে আপনাদের শহরে জন্ম, শহরেই বেড়ে ওঠা, এই যে গ্রামের এরকম খোলামেলা পরিবেশে কেমন লাগে? এইটা অন্যরকম অনুভূতি। যদিও শহরে বললেন, শহরে বড়, কিন্তু আমাদের শীতলক্ষ্যা নদীর পারে, ছোটবেলা থেকে নদীর গন্ধ আমাদের শরীরের লাগে আছে আর কি। ঠিক আছে, সুতরাং নদী যে জায়গায়, আমরা ওই জায়গায়। মানে আপনারা কি শুধু পর্যটন স্পটগুলোতেই যান, নাকি গ্রামগঞ্জে সব জায়গায় ঘুরে বেড়ান? পর্যটন স্পটগুলো আমি বেশি এটা পছন্দ করি না, কারণ ওই জায়গার আরবানাইজেশন প্লাস আরও কিছু স্টাফস আছে, যার কারণে আর কি পর্যটন স্পটগুলো বাংলাদেশ ওইভাবে গ্রো করে না। ঠিক আছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, প্লাস সিকিউর না, সব কিছু মিলে আর কি। পর্যটন স্পটগুলো আমার ভালো লাগে না। ন্যাচারাল যে এনভায়রনমেন্টাল প্লেসগুলো আছে, ওই জায়গায় আমরা থাকতে পছন্দ করি। এই জায়গাটাও মানে খুবই সুন্দর একটা জায়গা আপনারা বাছাই করছেন। আচ্ছা, এখন তো শীতকাল, মানে যে শীতের থেকে বাঁচার জন্য আপনাদের কি ব্যবস্থা? আগুন তো আছে, আগুন আছে, প্লাস আছে আমাদের ভিতরে আমার একটা ব্ল্যাঙ্কেট আছে। ওই ব্ল্যাঙ্কেটে আমরা 3 জন আর কি শোয়ার চিন্তা। মানে ওই যে কথায় বলে না, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, এরকমই আর কি। আচ্ছা, আমরা কি একটু আপনাদের তাঁবুটা দেখবো? আচ্ছা আচ্ছা, বড় একটা হ্যাভার্স ব্যাগ আছে, এই একটা প্লেটও আছে, হ্যাঁ, পানির বোতল, অনেক কিছু আছে প্রয়োজনীয় টুকিটাকি। এই একটা আলোর ব্যবস্থা আছে, দারুণ তো। আচ্ছা, ক্যাম্প লাইট। আচ্ছা, এইভাবে যে আপনারা যে হুটহাট ঘুরে বেড়ান, হ্যাঁ, এভাবে ঘুরে বেড়াতে আসলে কি দরকার? সাহস, টাকা, না ইচ্ছা শক্তি? টাকাটা তো আসলে দরকার, কিন্তু ইচ্ছা শক্তি ছাড়া তো টাকা লাগবে না আর কি। ঠিক আছে, সুতরাং কনফিডেন্স প্লাস ইচ্ছা শক্তি আসলে আমি মনে করি দরকার। ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে যে কোনোভাবেই টাইম ম্যানেজমেন্ট করা পসিবল, মানি গ্যাদার করা পসিবল। আচ্ছা, এই যে তাঁবু নিয়ে ঘোরেন, এটা কতদিন হলো? 5-6 বছর হয়ে গেল।
ওভারঅল 5-6 বছরের। আচ্ছা, এই যে তাঁবুতে আপনি তো অনেক রাত কাটাইছেন, তো এমন কোনো ঘটনা কি আছে যে মানে খুব ভয়ঙ্কর বা মনে হলে আপনি এখনো আটকে ওঠেন? হ্যাঁ, একটা ঘটনা আছে কি। চিটাগাঙে আমি মহামেলাকে ছিলাম, তো ওইখানে একটা 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 জিনিসের সম্মুখীন হয়েছিল। জিন আর মানুষ যদি তারা সৃষ্টি করছিল, তো ইবাদতের জন্য সৃষ্টি করছে। তো আমরা ওই জায়গায় আমরা একটা বিভৎস একটা জিনিস দেখছিলাম, আমি পার্সোনালি দেখছিলাম, তো আমি ভয় পেয়েছিলাম ওই দিন। আচ্ছা আচ্ছা, এরকম ঘুরতে যে কোনো ভালো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? প্রতিনিয়ত যতবারই বেরিয়েছি ভালো কিছু গল্প নিয়ে আর কি বাসায় ফিরতে পারছি, ঠিক আছে। আর ভালো কিছু মেমোরিজ নিয়ে বাসায় ফিরতে পারছি। বাংলাদেশের মানুষ খুবই ফ্রেন্ডলি, ঠিক আছে। আর মানুষ খুব অতিথিপরায়ণ। এটা বাইরে আপন হইতে চান, সে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কাছে গিয়ে বুঝতে হবে তার অনুভূতিটা কি। আসলে এটা অন্যরকম অনুভূতি আর কি। আচ্ছা, আর কোনো অভিজ্ঞতার কথা বলতে চান? হ্যাঁ, স্ক্যামিং তো সব জায়গায় আছে। আমাদের যখন যে লঞ্চ দিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে মলম পার্টির খপ্পরে পড়ছিল একদল, তো ওরা সব কিছু হারাইছে। তো এরকম প্রতিনিয়ত ঘটে, কারণ বাংলাদেশে হচ্ছে বাটপাড়ের স্বর্গরাজ্য, সুতরাং মানুষের সবাই সচেতন থাকা উচিত। মানে ভালো মন্দ মিলাই কনজারভেটিভ থাকাটা আসলে বিষয় না, মানুষের হোয়াইট মেন্টালিটি থাকা উচিত, কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত, হুঁশিয়ার থাকা উচিত। এই যে এরকম একটা মানে ট্যুরের পরে আপনাদের মানসিকতার কোনো পরিবর্তন হয় কিনা? মানসিকতা পরিবর্তন হয়, কিন্তু মেন্টাল পিস পাওয়া যায়। মানসিকতা পরিবর্তন, মানসিকতা গড গিফটেড। মেন্টাল পিস পাওয়া যায় সাময়িকভাবে। কিছুদিনের জন্য হয়তো যান্ত্রিকতা ভুলে থাকা যায়, ঠিক আছে। পড়ালেখায় ভালোভাবে মনোনিবেশ করা যায়, আর অন্যান্য কাজকর্মে তো এটা তো মনোনিবেশ করাই যায় আর কি, সাইকোলজিক্যালি প্রুভেন। অনেক ধন্যবাদ মিরাজ। মিরাজদের কথা শুনলাম মুগ্ধ হয়ে।